দৃশ্য আঁকার সময় এভাবে বর্ডার করে নিলে সুন্দর লাগে। এভাবে একটি সোজা দাগ দিবেন মাঝ বরাবর অথবা তার একটু নিচে। 4B পেন্সিল দিয়ে দাগ দিলাম। ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি দৃশ্য আঁকার চেষ্টা করব। দেখুন এভাবে ত্রিভুজের মতো করে দাগ দিব। দাগ দেওয়ার পর এইটা আবার এভাবে ডাবল করে দিব। আশা করছি এভাবে আপনারা আঁকতে পারবেন যেভাবে আমি শেখাই। দেখুন এটা মিলে দেওয়ার পর একটা ঘরের চালার মতো হলো। নিচে এই দাগটা লেগে দিব এবং এটা এর মাঝে এখন একটা দরজা এবং দুইটা জানালা আঁকতে হবে আমাদেরকে। ছোট দুইটা জানালা আঁকলাম। এই তো এর মাঝে যদি দাগ দেওয়া হয় আরো সুন্দর হবে। এবার দেখুন এখানে একটা দাগ দিব, এখানে একটা। তো এই দাগ দুইটা এভাবে, এটা হচ্ছে ধোঁয়া উড়ে যাচ্ছে এখানে। এই তো এবার দেখুন এখান থেকে একটা সোজা দাগ, এখানে একটা সোজা দাগ, দুইটা দাগ দিলাম। আবার এখান থেকে একটা সোজা দাগ, এখান থেকে একটা, দুইটা দাগের মাধ্যমে আমরা গাছ আঁকবো। দেখুন এর মাঝে ভি আঁকবো, এর মাঝেও ভি আঁকবো। যাকে শেখাবেন কৌশলে শেখাবেন যেন সে কঠিন মনে না করে। কঠিন মনে হলেই কিন্তু আর আঁকতে পারবে না। এই তো নিচে আমরা শিকড় দিব। এটা হচ্ছে গাছের শেপ হয়ে গেল, গাছের ডাল এবং শিকড়। রাবার দিয়ে দাগ দুইটা মিশিয়ে দেওয়ার পর এভাবে দেখুন আমরা ঘুরে ঘুরে গাছের পাতা আঁকবো। একটা একটা করে পাতা না এঁকে এভাবে আঁকলে সহজ হবে, রং করতেও সুবিধা হবে। এভাবে উপর দিকে তুলে দিব এবং সুন্দর একটা গাছের শেপ বা পরিপূর্ণ গাছ আঁকা হবে। ছোট্ট বাচ্চাদের জন্য, সোনামণিদের জন্য সুন্দর একটি দৃশ্য। এখন দেখুন একটু জিগজ্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর আবার দেখুন এরকম করে যত নিচের দিকে আসবে দাগটা তত চওড়া হবে। এই তো রাস্তাটা কিন্তু সুন্দর লাগছে। এরপর দেখুন এই দাগের ওপর দিয়ে এইভাবে দাগ কিন্তু সবাই দিতে পারবে। এখন পর্যন্ত এমন কিছু আমি আর্ট করিনি বা আঁকাইনি যেটা কঠিন, সোনামণিদের জন্য কঠিন মনে হবে। আমি সহজে আঁকছি যেন সবাই বুঝতে পারে, নিজে এঁকে অন্যকেও শেখাতে পারে। এরকম দৃশ্য বাচ্চাদেরকে বেশি বেশি আঁকতে দিন, তারা সহজে আঁকতে পারবে, কঠিন হলে কিন্তু পারবে না। আঁকলে নিজে উৎসাহ পাবে এবং বারবার আঁকতে চাইবে। ভিডিওটি কেমন লাগলো, শিখতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।